আচ্ছা যাই হোক, আজকে আমি তোমাদের সামনে ভয়েস ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার কারণ হচ্ছে যে ভয়েস যখন আমরা ইংরেজি লিখি, কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের ভয়েস জানতে হয়। অর্থাৎ অনেক বাক্য আছে যেটাকে আমাদের প্যাসিভ আকারে লিখতে হয়, এবং বলার ক্ষেত্রেও আমরা অনেক বাক্য ব্যবহার করি যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না। তো এই জন্য আমাদের ভয়েস জানতে হবে। তো আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ভয়েস। ভয়েস অর্থ হচ্ছে বাচ্য, ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। এই ভয়েস মূলত হচ্ছে দুই প্রকার বা প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। যদিও আরেকটি ধরন আছে, আরেকটি প্রকার আছে, কিন্তু ওইটার আলোচনা ইংরেজিতে খুব কম হয়। তো একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে বা অনেক লার্নার আছে যারা কী করে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখার সময়ে নির্দিষ্ট কিছু বিষয় বা অনেকগুলো রুলস বা অনেক নিয়ম তারা মুখস্থ করে। তো আজকে খুব সহজে তোমাদেরকে বোঝাবো যে আসলেও খুব সহজে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখা যায়। এই ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কিছু কমন বিষয় আছে। তার একটি হচ্ছে, এটা সকলেই জানে, সেটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে হয়। অর্থাৎ সাবজেক্ট থাকলে সেটা প্যাসিভে যায়, ওটাকে অবজেক্ট করতে হয়, আর অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এখন আসলে এটা কোনো মুখস্থ করার বিষয় না। যেমন কোনো স্টুডেন্ট যদি ওই তিস্তা নদীর পাশে বসে বসে মুখস্থ করে যে কল্লিবাজার তিস্তা নদীতে অবস্থিত, কল্লিবাজার তিস্তা নদী, এটা যেমন মুখস্থ করার বিষয় না। অর্থাৎ যেমন আমরা বলতে পারি কোনো স্টুডেন্ট ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে বসে সে বলতেছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এভাবে মুখস্থ করতেছে। এটা তোমাদের জানার দরকার নেই। জাস্ট এটা আমরা সকলেই জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে বাক্যের, ওই সাবজেক্টকে আমরা অবজেক্ট করবো আর অবজেক্টকে সাবজেক্ট করবো। দুই নম্বর যে কমন বিষয় সেটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে মেন ভার্ব, সেই মেন ভার্বটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো, অর্থাৎ ভিতরি করবো। এটাও আমরা সবাই জানি। তিন নম্বর যে বিষয়টা থাকবে, এই ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা বাই যোগ করবো। বাই প্যাসিভ ভয়েসে সবসময় হবে এমনটা না, বাই যে প্যাসিভ ভয়েসে সবসময় হবে এমনটা না। অনেক সময় দেখা যায় টু বা আরও অন্যান্য প্রিপোজিশন বা ফর এগুলো যুক্ত হয়ে প্যাসিভ হতে পারে, কিন্তু বাই দিয়ে ব্যবহার এটাই সবচেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই যোগ করব। তারপরে কি করব, ওই যে সাবজেক্টটা ছিল ওটাকে অবজেক্ট আকারে বাইয়ের পরে বসিয়ে দিব। আমি আবারও বলছি যে তোমাদেরকে অবশ্যই এখানে মনে রাখতে হবে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। আর দুই নাম্বার যেটা করব সেটা হচ্ছে ভার্বটাকে, যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। অর্থাৎ কোন টেন্স হোক, বা দেখা যায় অনেক টিচাররা কী করে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করায় যে এটা এই টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে এটা হবে, পাস্ট টেন্স থাকলে এটা হবে, এত কিছু জানার দরকার নেই। এক কথায় মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে একটা বাই যুক্ত করে দেবো। এই হচ্ছে আমাদের সাধারণ যে নিয়ম, এটুকু মনে রাখবো। তারপরে এখানে আমরা মনে রাখবো, দেখো এখানে লিখেছেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যে দেখা যায় অনেক বই বা অনেক গ্রামার বই বা অনেক টিচাররা কী করে যে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এভাবে বিভিন্ন টেন্স, অর্থাৎ 12টা যে টেন্স আছে এই টেন্স অনুযায়ী আমাদেরকে ভয়েস শেখায় থাকে। কিন্তু মূলত এর বাহিরে আমরা ভয়েস শিখতে পারি, এটা খুব সহজে মনে রাখবো আমরা। যেমন ভার্বের কয়েকটি ফর্ম আছে, তার একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। এটাকে আমরা বলতে পারি যেটা প্রেজেন্ট ফর্ম সেটা V1, যেটা পাস্ট ফর্ম সেটা V2, আর যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটার নাম হচ্ছে V3। আর একটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, যেমন গোয়িং, প্লেয়িং, ডুইং, এটাকে আমরা কী করবো, এটার নাম হচ্ছে বিং ফর্ম, মানে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। এখন দেখো আমরা এখানে কি এটা মুখস্থ রাখবো এভাবে যে V1 থাকলে এম ইজ আর যুক্ত করবো, কী করবো, এম অথবা ইজ অথবা আরকে কী করবো, যুক্ত করবো। অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি V1 ভার্ব থাকে তাহলে আমরা এম অথবা ইজ অথবা আর যুক্ত করবো, অবশ্যই সাবজেক্ট অনুযায়ী যুক্ত করবো। তারপরে যদি V2 ভার্ব থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার যুক্ত করবো প্যাসিভ ভয়েসে, আর V3 ভার্ব থাকলে বিন যুক্ত করবো, আর বিং ভার্ব থাকলে বিইং যুক্ত করবো। আর মডাল অথবা সেমি মডাল ভার্ব থাকলে, মডাল ভার্ব কি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপরে মাস্ট, তারপরে এম টু, ইজ টু, যেমন একটা সেমি মডাল ভার্ব আছে এম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এরকম টু যুক্ত ভার্ব। এগুলো যদি থাকে আমরা সেক্ষেত্রে কী করবো, বি যুক্ত করবো, বি যোগ করে দেবো প্যাসিভ ভয়েসে। আর আরেকটি বিষয় হচ্ছে কোনো বাক্য যদি ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয়, অর্থাৎ সেটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স যেটাকে বলে, আর ইম্পারটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। আসলে
লেট এই শব্দটি একটা ক্রিয়া যার অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। তো ভার বা লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেখানে আমরা বি যোগ করবো। তারপর হচ্ছে কি আরেকটা নিয়ম মনে রাখবো যে হু থাকলে অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে প্যাসিভ করার সময় বাই হুম লিখবো, আর যদি হোম থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় হু লিখবো। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে আমি আবার বলতেছি, এগুলা তোমাদেরকে খুব সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। এইভাবে V1 থাকলে আমি যার, V2 থাকলে ওয়াজ ওয়ার, V3 থাকলে বিন, আর বিং থাকলে বিং, মডেল বা সেই মডেল থাকলে বি, ভার বা লেটতে থাকলে বি, আর হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু। এই বিষয়গুলো মনে রাখবো। এবার আসি আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি। আজকে খুব অতি দ্রুত বা খুব সহজেই তোমরা ভয়েসটা বুঝতে পারবে। যেমন দেখো আই ইট রাইস, এখানে একটা কথা বলে নেই, ভয়েস মূলত হয় ট্রানজিটিভ ভার্ব লিখেছি ট্রানজিটিভ ভার্ব। এখন হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা মূলত কি? ট্রানজিটিভ ভার্ব মূলত হচ্ছে যেই ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্বের কি আছে অবজেক্ট আছে, অবজেক্ট যুক্ত ভার্ব। অবজেক্ট কি? অবজেক্ট চেনার হচ্ছে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, এটা তোমাদের ইতিপূর্বে বলেছিলাম যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এখানে একটা বাক্য ধর আই ইট রাইস, আমরা যদি বলি যে কি খাই, আমরা যদি ভাব ইটকে প্রশ্ন করি কি খাই তাহলে উত্তর আসবে রাইস, ভাত। তার মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এবং এটাকে খাওয়ার কাজটা কে করতেছে? আমি, অর্থাৎ সাবজেক্ট নিজে করতেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে আমরা প্যাসিভ ভয়েস করবো। প্যাসিভ ভয়েস করার যেটা নিয়ম বললাম সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করবো। অবজেক্টকে এখানে রাইস, রাইসকে আমরা সাবজেক্ট করবো রাইস, রাইস। তাহলে ইট কি ফর্ম ভার্বে V1, ইজ হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করব? am is আর। আর এখন রাইসের সাথে কি ইজ হবে না এম হবে না আর হবে? এটা আমরা জানতে হবে। অবশ্যই কি হবে? ইজ হবে। তাহলে রাইস ইজ। আর ইট এটাকে আমরা কি করব? ভার্বে পাস্ট পার্টিসিপল মানে V3 করব। ইটের বাই যোগ হবে, ইটের তাহলে কি যুক্ত বাই মি। ঠিক আছে? এখন আমরা যদি এই বাক্যটা যদি এইভাবে চেঞ্জ করি, আমরা যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা যদি আমরা প্যাসিভ করি তখন কি এটাও তাই হবে, রাইসটা সাবজেক্ট হবে। আর এখানে কি একটা কি পাস্ট ফর্ম V2 তাহলে কি ওয়াজ, আর এটা বাই মি। এখন এইভাবে যদি আমরা লিখি আরো যে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে কি রাইস কি সাবজেক্ট হবে? রাইস হ্যাভ, এখানে রাইস কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ। রাইস হ্যাজ ইটেন বাই, রাইস হ্যাজ বিন হবে। কি যুক্ত হবে? বিন। কারণ এখানে কি V3 ভার্ব আছে, কি আছে? এই যে আমরা কি বলছি V3 ভার্ব থাকলে বিন হবে। কি যুক্ত হবে? বিন। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ঠিক আছে? তারপর দেখো এখন এইভাবে যতগুলো টেন্স আছে আমরা এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবো। তাহলে যদি দুইটা অবজেক্ট থাকে, যেমন হি গেভ মি আ ফ্লোয়ার। এবার দেখো আমরা যদি বলি যে কি দিয়েছিল, কি দিয়েছিল উত্তর আসবে আ ফ্লোয়ার। কাকে দিয়েছিল উত্তর আসবে মি। তাহলে অবজেক্ট দুইটা, এখানে কয়টা? দুইটা। সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস ফলো করতে হবে, দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে দুইটা অবজেক্ট আছে কিন্তু তার সাথে প্রেপোজিশন আছে। আর একটা বিষয় আমি সবসময় বলি সেটা হচ্ছে যে প্রেপোজিশন কখনো বাক্যের সাবজেক্ট হয় না। প্রেপোজিশন কখনো বাক্যের সাবজেক্ট হয় না। তার মানে হচ্ছে যে অবজেক্টের সাথে প্রেপোজিশন থাকবে ওটা কখনো সাবজেক্ট হবে না। তাহলে এখানে সাবজেক্ট হবে কি হবে? আমরা এখানে যে কোনো এ ফ্লোয়ারও নিতে পারি, বি কেও নিতে পারি। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? আই গেভ। এটা কি ফর্ম ভার্বে? V2। তাহলে V2 তাহলে কি যোগ করব? ওয়াজ ওয়াজ। আই সাথে কি ওয়াজ আর ওয়ার হবে? ওয়াজ। আই ওয়াজ। তাহলে কি গেভ, তাহলে আই ওয়াজ গিভেন। অর্থাৎ V3 হবে কি? গিভেন আ ফ্লোয়ার, আ ফ্লোয়ার বাই, আর হিয়ার অবজেক্ট কি? হিম। ঠিক আছে? এইভাবে আমরা চেঞ্জ করে দেবো। তারপর যদি মডাল ভার্ব থাকে, যেমন আই ক্যান ইট রাইস। এবার আমরা যদি চেঞ্জ করি তাহলে অবজেক্ট কি? রাইস, রাইস। তাহলে ক্যান, এখন এই যে ক্যানটা ক্যান থাকলে মডাল ভার্ব, তো মডাল ভার্ব তাহলে কি যুক্ত করবো? বি যোগ করবো। রাইস ক্যান বি ইটেন বাই মি। অর্থাৎ মডাল ভার্ব তাহলে কি যোগ করবো? বি যুক্ত করবো। তারপর যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ান, এন্ড ভার্ব দিয়ে শুরু হলে কি করবো? অবশ্যই ভার্ব দিয়ে শুরু হলে লেট দিয়ে লিখবো। প্যাসিভ লিখবো কি দিয়ে? লেট দিয়ে। তাহলে কি লিখবো? লেট। এখানে অবজেক্ট কোনটা? দা ওয়ান, দা। তাহলে কি লেট দা ওয়ান, লেট দা। অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই অবজেক্ট সাবজেক্ট করে আসবে।
এখানেও তাই, এখানে কিন্তু সাবজেক্ট নাই, যেহেতু সাবজেক্ট নাই ওর ঝামেলাও নাই, ওর কোনো কাজও নেই। তাহলে কি এখানে সাবজেক্ট নাই, আর তাহলে কি লেট দ্য ওয়ার্ক, তাহলে কি যুক্ত করবো, বি, লেট দ্য ওয়ার্ক বি, আর ডুটা কি হবে, ডু এর ভিতরে কি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। কথা বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা পুরো যে ভয়েসটা এভাবে আমরা শেষ করতে পারি অতি অল্প সময়ের মধ্যে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো।